যিনি সব কিছু করতে পারেন। আর কি হলো, ও আখাযাল্লাযীনা যালামু সাইহাত, এবং এই জালেমরা যারা পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, পয়গম্বরকে হত্যা করার চেষ্টা করেছে, নিজের দেহ দান করে গুন্ডাদেরকে উট হত্যা করার জন্য প্ররোচিত করেছে, আল্লাহ বলেন এই জালেমদেরকে আখাযাল্লাযীনা যালামু সাইহা, একটা আওয়াজ, একটা প্রচণ্ড ধ্বনি, একটা বিগ ব্যাং, একটা বিরাট শব্দ তাদেরকে আক্রমণ করলো। ফাসফাউ ফি দারিহিম যাসিমিন, তারা তাদের ঘরের মধ্যে সব উবু হয়ে পড়ে থাকে। তো কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছে যেন এই বাড়িতে কোনো মানুষ বসবাস করে নাই। বাড়িগুলি এমনভাবে ফাঁকা খালি পড়ে আছে, মনে হয় যেন এই বাড়িটায় কোনো মানুষই কোনো সময় বসবাস করে নাই। আলা, তোমরা সতর্ক হও, ইন্না সামুদা কাফারু রাব্বিহিম, নিশ্চয়ই সামুদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে। আলা, তোমরা সতর্ক হও, বোধ আল্লে সামুদ, এই সামুদ জাতি আল্লাহর রহমত থেকে বহু দূরে অবস্থান করছে। তাহলে এই সামুদ জাতি, এদেরকে ধ্বংসের ব্যাপারে বিকট শব্দের কথা বলা হয়েছে। তো তাফসীরটা বলা হয়েছে যে তাদের মানে 3টা দিন পার হওয়ার পরে, বৃহস্পতি শুক্র শনি, এই 3 দিন পার হওয়ার পরে রবিবার ভোরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ থেকে বজ্রধ্বনি এমনভাবে শুরু হয়েছে যে শুধু আওয়াজ আর আওয়াজ, শুধু আওয়াজ আর আওয়াজ আসছে আকাশ থেকে, এবং এই বজ্রধ্বনিতে তারা সবাই ধ্বংস হয়েছে। আর কোনো তাফসীর বলেন জিবরিল আলাইহিস এটা চিৎকার করেছে। মোটামুটি আওয়াজ সেটা জিবরিল আলাইহিস করেছে, অথবা আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ এসেছে। তো সম্মানিত সুধী, তো মানে আধুনিক লেখকরা বলেন বা ভূতত্ত্ববিদ এবং পৃথিবী নিয়ে যারা বিভিন্ন অনুসন্ধান করেন, তারা বলেন যে সামুদ জাতি যে অঞ্চলে বসবাস করতো, সে অঞ্চলে তাদের ওই পাহাড় কেটে বাড়িঘর তৈরিগুলো, এগুলো কিন্তু এখনও আছে। এটা আল্লাহ রসুল যখন তাবুক যুদ্ধে গেছেন, তখন এই অঞ্চলটা পার হয়েই আল্লাহ রসুল গেছেন, এবং আল্লাহ রসুল বলেছেন যে খবরদার, তোমরা এই অঞ্চলের কোনো কুয়ার পানি খাবে না। তো কিছু সাহাবীরা একটা কুয়ার থেকে আটা মাখাচ্ছিল, আল্লাহ রসুল বলছে আটা ফেলে দাও, এটা খেও না তোমরা, মানে এটা গজবের অঞ্চল। তোমরা এখানে ওই একটা কূপ, যে কূপ থেকে সালেহ আলাইহিস সালাম উঠে পানি খেয়েছে, ওই কূপটা অনুসন্ধান করে ওখানের পানি তোমরা খেতে পারো, এছাড়া এই জাতির কোনো কিছু তোমরা হাত দ্বারা স্পর্শ করবে না। এটা একটা অভিশপ্ত জাতি, গজবের জাতি। তাহলে এই হিজির অঞ্চলটা, এটা হলো মদিনা এবং তাবুক, মদিনা এবং সিরিয়া এর মাঝখানে বিরাট একটা অঞ্চল হিজির, এইখানে ছিল তাদের কেন্দ্র, কিন্তু জাতিটা আরও দূর দূরান্তে বিভিন্ন অঞ্চলে বিস্তারিত ছিল। তো এখন আপনি বোঝেন যে আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলি কোরআনে কেন দিলেন, যে তোমরা এখানে জেদ্দা থেকে মক্কা মদিনা এই জায়গাটু তোমাদের হলো ফাঁকা, এই জায়গা বাদে এই নূহ আলাইহিস সালামের জাতি এদিকে মানে আরবের পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিমে সব ঘিরা, এরা আদ জাতি, এরা সামুদ জাতি, এভাবেই গোটা আরব ঘিরে ছিল, শুধু তোমাদের ওই জায়গাটু ফাঁকা। কেন, ওখানে ওরা জানে, ওদের পূর্বপুরুষ নূহ আলাইহিস সালাম, ওরা জানে যে এইখানে তাদের উপরে বন্যা আসে, এইখানে ওরা যায় না, না যাওয়ায় এইখানে আল্লাহ মানুষ পাঠালেন কাকে, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে পাঠানোর পরে মক্কা অঞ্চল আবার সেই সুজলা সুফলা মক্কা। ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কায় গেলেন, তখন কাবাঘর এখন যেখানে, ওইখানে দেখা যায় একটা বালুর স্তূপ, তখন ইসমাইল আলাইহিস সালাম ওখানে ছাগল রাখার ঘর বানাইছিলেন। হাজিরাতে ইসমাইল, হাজিরা মানে ছাগল রাখার ঘর, ক্যাটেল ফর্ট, এইভাবে ছাগল রাখার ঘর বানাইছিলেন ইসমাইল আলাইহিস সালাম। সেইখানে পরে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন যে তুমি ইসমাইল আলাইহিস সালাম তোমার পুত্রকে নিয়ে তুমি ওখানে আল্লাহর ঘর নির্মাণ করো। তখন ফেরেশতারা এসে কোদাল দ্বারা বালু সরাইয়া, বালু খুঁড়া খুঁড়া, ওই যে ফেরেশতাদের ভিত 20/12 আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে যেভাবে কাবাঘর সৃষ্টি করা হয়েছিল, ওই ভিত ওখানে আছে, ওই ভিত ফেরেশতারা এভাবে বের করে দিলেন, এবং ওই ভিতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর পুনরায় নির্মাণ করেন। তাহলে নূহ আলাইহিস সালামের বন্যার পরে আরবের জনবসতি শুরু হয় ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এই সব ইতিহাসগুলি কোরআনে তুলে ধরেছেন, যাতে আমরাও মনে একটা শান্তি পাই এবং আরবরাও তার থেকে নসিহত গ্রহণ করতে পারে যে আসলে আল্লাহ তাআলা কি করেছেন, এই পৃথিবীতে কি অবস্থাগুলি হয়েছে। তো আধুনিক মানে বিশ্বের ভূতত্ত্ববিদরা বলছেন যে সামুদ জাতি যে অঞ্চলে বাস করতে, তো সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল। এই দক্ষিণ দিকটা যেরকম বালু, আরবের এই দক্ষিণ যে রবুয়াল খালি, মানে 4 ভাগের 1 ভাগ এই অঞ্চলটা সম্পূর্ণ বালু, কিন্তু এদিকটা কিন্তু আবার পাথর, পাহাড়।
এবং সিরিয়ার থেকে ইয়ামান পর্যন্ত যে একটা পাথরের লাইন, পাহাড়ের লাইন, এই লাইনের এই সাইডটাকে বলা হয় হেজাজ। হেজাজ শব্দের অর্থ কিন্তু আসলে প্রতিবন্ধক। তো এই পাহাড়ের এই পশ্চিম সাইডের অঞ্চলটাকে হেজাজ বলা, যেহেতু এটা পাহাড় দ্বারা আটকানো। এর পূর্ব সাইডটা হলো নজদ, এই নজদের পরে হলো তিহামা। এই তিনটে ভাগ আরবের। এখানে তো আমরা যে মানে অবস্থাটা আমরা দেখলাম, আল্লাহ যে কথাগুলো আমাদেরকে বুঝায় বললেন যে এই তোমাদের আশপাশের ঘটনা এগুলো তোমাদের মধ্যে ঘটছে। আর সামুদ জাতি যে অঞ্চলে ছিল সে অঞ্চলে যে কোরআন শরীফে কথাগুলি আসে যে মানে বিকট শব্দ, বজ্রধ্বনি অথবা ভূমিকম্প, এ ধরনের কথা আসছে। তো এগুলি সবই হয়েছে, বজ্রধ্বনি হয়েছে, ভূমিকম্প হয়েছে, ঝড় হয়েছে, সবই হয়েছে। এবং ভূতত্ত্ববিদরা বলেন যে সামুদ জাতি যেখানে বসবাস করত সেগুলি সব মানে ভোলকানো, মানে আগ্নেয়গিরি সব। সে অঞ্চলের পাহাড়গুলি সব আগ্নেয়গিরি, নর্মাল পাহাড় না। তাহলে এটা মনে হয় যেন আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে ওখানে আগুন ধরাই দিয়েছে আল্লাহ। ওই অঞ্চলটা আগ্নেয়গিরিতে ভরা, বারকানিয়া যেটাকে আরবিতে বলা হয়। তো এভাবে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছেন। এই সামুদ জাতির পরে তারপরে এই জাতির থেকেই পরবর্তীতে এই জাতির শাসনতের মধ্যে গেল। এরপরে এর 5 পুরুষ পরে তো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সুলতান আজর, শাহরুখ, আরবু, ফানে, আবের। আবের থেকে লাইনটা ওদিকে গেছে। আবের পুত্র কাহাতান, কাহাতানের পুত্র ইয়ারাব এবং জুরহুম। কথা বলতে পারছেন? তো এই কাহাতানের পিতার নাম, এই বংশ থেকে আবার সাবা, এই যে ইয়ামানের সাবা, সুরে সাবা আছে না কোরআন শরীফে, এই সাবাও আবার এই লাইনের সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব। তাহলে ইয়ারাবের ছেলে ইয়াসাব, তার ছেলে সাবা। আবার এই সাবার পুত্র হলো হুমায়ুর, যে হুমায়ুরি কয় না, তুব্বা হুমায়ুরি, এই হুমায়ুর সম্প্রদায়, এই হুমায়ুর সম্প্রদায় এরা আবার ওই সাবার পুত্র। তা মোটামুটি এই সব লাইন নূহ আলাইহিস সালামের সাথে এবং নূহ আলাইহিস সালামের পুত্র যে শাম, এই শামের সাথে সব এই লাইনগুলি। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বুঝায় বলছেন। এবং আরবদেরকে এই যে কাহাতান, এই যে কাহাতানের ছেলে ইয়ারাব, তার নাম অনুসারে আরব দেশের নাম আরব রাখা হয়েছে। এবং এই যে এই ইয়ারাবের পিতা কাহাতান, এই জন্য আরবদেরকে কাহাতানিও বলা হয়। আবার তাদেরকে নিপ্তি বলা হয়। নিপ্তি বলা হয় যেহেতু ইসমাইল আসলামের ছেলের নাম ছিল নাবেত, তাই আমরা নাবেতের বংশধর, এই জন্য আরবদেরকে নিপ্তি বলা হয়, আবার কাহাতানিও বলা হয়। কাজে এই বিষয়গুলি মোটামুটি আপনারা ইতিহাস থেকে ক্লিয়ার হচ্ছে যে এভাবে এই জিনিসটা অগ্রসর হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিফ। আয়াতের তর্জমা। নিশ্চয়ই আমার রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন সুসংবাদ নিয়ে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ক্বালু সালামা, তারা ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের জবাব দিলেন। ফালাবিসা আন জাআ বিইজলিন হানিস, অতি অল্প সময়ের মধ্যেই তিনি তাদের জন্য একটা ভুনা করা গরুর বাচ্চা উপস্থিত করলেন। গরুর বাচ্চা ভুনা করে তাদের সামনে হাজির করলেন। ফালাম্মা রা আইদিয়াম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়াওজাসা মিনহুম খিফা, তিনি যখন দেখলেন যে এই খাবারের কাছে তাদের হাত যাচ্ছে না, তখন তিনি তাদেরকে অশুভ মনে করলেন এবং মনের মধ্যে ভয় কি লুকিয়ে রাখলেন। কলু, তখন ফেরেশতারা বলল, লা তাখাফ, আপনি ভয় করবেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তো এটা আলোচনাটা শুনলে তাফসীরটা বোঝা যাবে। মনে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ইহুদি খ্রিস্টান তাদেরও জাতির পিতা। সমস্ত বংশগুলি এখন পৃথিবীতে যে ধর্মবিশ্বাসী মানুষগুলি, এগুলি সবই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো আমরা এখানে ডিটেলস ইনশাল্লাহ আসবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতা আসছিলেন কয়জন? তো বিভিন্ন মতামত, তো যে মতের উপরে অধিকাংশ মুফাসসিরিনগণ যে ফেরেশতারা আসছিল 10 জন। তো এই ফেরেশতা আসছিলেন
বিবি সারার সুসংবাদের জন্য। বিবি সারার থেকে একটা পুত্র সন্তান হবে, এই সুসংবাদ নিয়ে এই 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি দক্ষিণ পশ্চিম এলাকায় হেব্রন শহরে তখন উনি বসবাস করতেন, ওখানে এই ফেরেশতারা আসলেন। তো এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। এর পরপরই তিনি তাদের জন্য একটা গরুর বাচ্চা ভুনা করে তাদের জন্য খাবার দিলেন, মেহমানদারি। তো এখন এরা ফেরেশতারা তো খায় না, তো যখন এরা খাচ্ছে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অশুভ বা খারাপ মনে করলেন এবং তাদের থেকে তিনি ভীত হয়ে গেলেন। এই ভয়টা মনের মধ্যে তিনি লুকিয়ে রাখলেন। ভয়টা ছিল যে সে যুগে অনেক সময় মানুষ মেহমান বেশে কোনো বাড়িতে আসার পরে যারা ডাকাতি করবে, যে বাড়িতে ডাকাতি করবে সেই বাড়ির তারা খানা খাবে না, খানা খাইলে ওই খাবারের সাথে লবণ খাবে, তো যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না। এটা ছিল তাদের মানে একটা নীতি। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন যে এরা আমার খানা খাচ্ছে না, এরা ডাকাত, এরা আমার বাড়ি ডাকাতি করবে, আরে অপরিচিত মানুষ। তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম ভয়টা লুকিয়ে রাখছেন, কিন্তু ফেরেশতারা অনুভব করছেন যে লোকটা ভীত হয়ে গেছে। তখন ওই ফেরেশতারাই বললেন, লা তাখাফ, যে আপনি ভয় করবেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে লূত সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই ফেরেশতা আসছিলেন 10 জন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? তাফসিরে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 120 বছর, আর মা সারার বয়স ছিল 99 বছর। এই বয়সটা সম্পর্কে কোনো কোনো তাফসির একটু কম বেশিও আছে, যাই হোক এটা মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যে। তো এই 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন এবং বললেন যে আমরা লূত সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। এই লূত সম্প্রদায় হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র হলো লূত। ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। তো হারান হলো বড়, নাকুর মেঝো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট। তো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের ছেলে হারানের পুত্র লূত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবুল শহর থেকে হিজরত করছিলেন হারান শহরে, তখন তার সাথে লূত ছিল এবং বিবি সারা ছিলেন এবং তার মাও ছিলেন, মায়ের নাম উমাইলা অথবা বুনা, 2টা নাম পাওয়া যায়। তো লূত আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উনি যেখানে সিরিয়া অঞ্চলে আসেন, মানে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পশ্চিম এলাকায়, ওখান থেকে লূত আলাইহিস সালামকে উনি উত্তর এলাকায় হেদায়েতের জন্য যেতে বলেছিলেন, সুদুম শহরে। সেখানে 5টা জনবসতি ছিল এবং সেখানে জনবসতির সংখ্যা তাফসীরকাররা উল্লেখ করেন যে অন্তত 4 লক্ষ লোক ছিল এই লূত সম্প্রদায়ের। তো এদের স্বভাব ছিল খারাপ, পুরুষ মৈথুন, এটাই ছিল তাদের প্রধান অপরাধ এবং কোনোভাবেই তারা বুঝতেছিল না। এখন এই ফেরেশতারা যখন লূত আলাইহিস সালামের অঞ্চলে আসছে, তখন লূত আলাইহিস সালাম মাঠে কাজ করতেছিলেন। তো এই মাঠে বসেই তারা প্রশ্ন করে যে আমরা আপনার বাড়ি মেহমান হতে চাই। তখন লূত আলাইহিস সালাম বললেন যে এই অঞ্চলের লোক খুব খারাপ, আপনি অনুমান করতে পারবেন না এই অঞ্চলের লোকজন কত খারাপ। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির বিরুদ্ধে 4 বার সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমরা জাতিকে ধ্বংস করবে না। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবারেই তাদেরকে বললেন যে এই জাতি এত খারাপ যে পৃথিবীতে এরকম খারাপ কোনো জাতি নাই, আমার জাতি খুব খারাপ। তারপরও তারা মেহমানদারিটা তো ওয়াজিব, যে কোনো লোক আপনার বাড়ি মেহমান আসে 3 দিন পর্যন্ত সে আপনার বাড়ি থাকা খাওয়া, এটা আইনগতভাবেই শরীয়তের বিধান যে সে পাবে। এবং তারপর মেহমান যখন বিদায় করবেন তাকে তখন সাথেও কিছু খাবার দিয়ে দেবেন, হ্যাভারস্যাক লাঞ্চ, এটা হলো সুন্নাত তরিকা। তো এখন লূত আলাইহিস সালাম পয়গম্বর, সে তো এই আইনকে মানে উপেক্ষা করতে পারছেন না। তো তিনি এই লোকদেরকে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছেন, তখন এক এক সম্প্রদায়ের লোকেরা তাকায় আর চোখে টিভি মারে, মানে ইশারা করে যে এই লোকগুলো এত সুন্দর মানুষ, আমাদের গ্রামে কোথা থেকে আসলো। আর ওরা এভাবে কোনো বহিরাগত লোক ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে আসলে
তাদের ওরা বাণিজ্য নষ্ট করতো, তাদেরকে জোরপূর্বক তাদের সাথে তারা পুরুষ মৈথুন করতো, এটা ছিল তাদের স্বভাব। তো এখন লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বসে, দেখেন এই জাতির মতো খারাপ জাতি পৃথিবীতে আর নাই। তো ফেরেশতারা শুনছে। এভাবে বলতে বলতে চারটা জাতির থেকে লূত আলাইহিস সালাম যখন অতিক্রম করলেন, লূত আলাইহিস সালাম 4 বার বললেন যে এদের মতো খারাপ লোক পৃথিবীতে আর নাই। এভাবে এই লোকদেরকে তিনি বাড়িতে নিয়ে গেলেন। লূত আলাইহিস সালাম নিয়ে যাওয়ার পরে এর সামনে আমরা আয়াতি ঘটনাগুলো পাবো ইনশাল্লাহ, আমরা আয়াত থেকে আমরা শুনে নেব। তো এখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসে বললো যে আমরা লূত সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের অবশিষ্ট কথা এখানে কিছু আছে, দেখেন। আমরাতুহু কয়মাতুন, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দণ্ডায়মান ছিল, দাঁড়ানো ছিল। ফাযহাকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া ওয়ারা ইসহাক ইয়াকুব। তো এখানে কোরআনে বলা হয়েছে যে স্ত্রীও পর্দার আড়ালে দাঁড়ানো ছিল, তাকে যখন ইসহাক জন্মগ্রহণ করার সুসংবাদ দেওয়া হলো তখন সে হাসলো, আনন্দে হাসলো সে। আরও বলা হলো ওয়া ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে আপনাকে ইয়াকুব নামক একটা সন্তান ওই ইসহাক থেকে আল্লাহ দান করবেন। তো একই সঙ্গে 2টা সুসংবাদ এই ফেরেশতারা দিলেন। তো এই সংবাদ শুনে অন্য এখানেই দেখেন কি কি আছে, আয়াতের তর্জমা আমরা শেষ করি। কলা তিয়া ওয়াইলাতা আলিদু ওয়ানা আজুজু হাযা বালি শাইখা। এই সুসংবাদ শুনে সে বলল, আফসোস আমার জন্য যে আমি এই বৃদ্ধা বয়সে সন্তান প্রসব করব, আর আমার স্বামীও তো বৃদ্ধ। ইন্না হাযা লা শাইউন আজীব, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা যে আমার বয়স 99 বছর আর আমার স্বামীর বয়স 120 বছর, এই সময় আমি কনসিভ করব, গর্ভবতী হব, আমার সন্তান হবে, এটা তো আশ্চর্য খবর। কলু ফেরেশতারা বললেন, আতাজাবিনা মিন আমরিল্লাহ, আপনি আল্লাহর আদেশের ব্যাপারে কি আশ্চর্য হচ্ছেন? এটা তো আল্লাহর আদেশ, আল্লাহ যা আদেশ করবেন তাই হবে। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম, আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনাদের উপরে, আহলাল বাইত আপনারা নবী পরিবার। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং সম্মানের অধিকারী। ফেরেশতারা এভাবে মা সারাকে বললেন। অন্য আয়াতে আছে ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন হাকিম। অন্যত এই ঘটনা এভাবে আছে যে বিবি সারা সাক্কাত মানে কপালে থাপ্পড় মারা, ফাসাক্কাত ওয়াজহাহা, সে কপালে থাপ্পড় মেরে এই কথা বলেছিল যে বৃদ্ধ এবং বন্ধা, আই হ্যাভ অ্যাটেন্ড মাই ডোটেজ, আমি আমার চরম বার্ধক্যে উপনীত হয়েছি, এ অবস্থায় কি করে আমার সন্তান হবে। এখন ফালাম্মা জাহাবান ইব্রাহিমুর রাও, এখন এই সংবাদ শোনার পরে তো ইব্রাহিম আলাইহিস সালামের যে মনে একটা ভয় সৃষ্টি হয়েছিল, যারা ডাকাত নাকি, এই ভয়টা তার দূর হয়ে গেল। যারা ফেরেশতা এবং আমার বাড়িতে তারা আসে আমার স্ত্রীর থেকে একটা পুত্র সন্তান হবে এই সুসংবাদ দেওয়ার জন্য। ফালাম্মা জাহাবা আন ইব্রাহিমুর রাও ওয়া জাআতুল বুশরা, তার ভয় দূর হলো এবং তার কাছে সুসংবাদ পৌঁছে গেল। ইউজাদিলুনা ফি কওমি লূত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম লূত সম্প্রদায় নিয়ে আমার সাথে সে তর্ক শুরু করে দিল। আল্লাহ বলছেন ইউজাদিলুনা ফি কওমি লূত, লূত সম্পর্কে আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক শুরু করলেন। আবযোগ রহিম ইব্রাহিম, এর অর্থই হচ্ছে দয়ালু পিতা। ওনার বৈশিষ্ট্য যে উনি এতই দয়ালু মানুষ ছিলেন, উনি কি বলেছেন, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা বাণী, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুকরণ করলো সে তো আমারই, ওমান আসানি, এবং যে আমার নাফরমানি করলো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দেন। যে আমার সাথে যারা বিরোধিতা করেছে তাদের শাস্তির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি, তিনি দয়ালু পিতা। তো এখানে তিনি লূত সম্প্রদায় সম্পর্কে এখন ফেরেশতাদের সাথে তর্ক শুরু করলেন। বললেন যে আচ্ছা আপনারা ধ্বংস করবেন কেন? সেখানে যদি 50টা লোক ইমানদার থাকে তো ধ্বংস করবেন? না, করব না। আচ্ছা 40টা থাকলে? না, করব না। তাহলে 30টা থাকলে? না, তাও না। 20টা থাকলে? তাও না। তাহলে 10টা থাকলে? তাও না। তারপর 5টা যদি থাকে? না, তাও ধ্বংস করব না। তখন বলেন যদি একটা থাকে?
তখন বলে যে একটা মানুষ যদি থাকে তখনও আমরা ধ্বংস করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইন্না ফিহা লুত। তিনি আর কারোর উপরে ওনার আস্থা ছিল না, এই জন্য শেষ পর্যন্ত ওই একটার উপরে আস্থা থাকার কারণে বলে ইন্না ফিহা লুত, যে সেখানে লুত আছে। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই বিতর্ক, তিনি মানে একটা জাতি ধ্বংস হবে এটা তিনি পছন্দ করতেছিলেন না। ইন্না ইব্রাহিম আলা হালিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। হালিম মানে মানে ধৈর্যের যেটা মানে চরম, মানে ধৈর্যের সর্বশেষ অবস্থা। তো তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং তিনি ছিলেন ক্রন্দনশীল এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। এই যে ধৈর্য, ওই রোগীকে পেশেন্ট বলা হয় কেন? রোগী ধৈর্য ধারণ করতেই হবে ইচ্ছায় এবং অনিচ্ছায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতি ধৈর্যশীল এবং ক্রন্দনশীল এবং আল্লাহর প্রতি তিনি প্রত্যাবর্তনশীল। এইরকম এক সুন্দর ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ বলেন, এই গুণগুলি তার মধ্যে ছিল। আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম ও আরজান হাজা, ইব্রাহিম তুমি এর থেকে ফিরে যাও, এই বিতর্ক তুমি করো না। ইন্নাউকা যা আমরু রব্বেক, নিশ্চয়ই তোমার রবের আদেশ এসে গেছে। রবের আদেশ এসে যাওয়ার পরে এটা আর কোনোভাবে রদ হয় না। ওয়াইন্নাহুম আতিম আযাবুন গায়রু মারদুদ, এবং নিশ্চয়ই তাদের কাছে শাস্তি আসবে যা কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাবে না, কোনোভাবেই সেটা ফিরানো যাবে না, রদ করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাই দিলেন, সে তর্ক বন্ধ করলেন। তো এখানে মানে অনেকগুলো তাফসিরে অনেক কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুসংবাদ দেওয়ার পরে ফেরেশতারা যখন লূত আলাইহিস সালামের দিকে রওনা হচ্ছিলেন উত্তর দিকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যাকে মানে মাসাইয়াত বলে আরবিতে সিয়প, মানে তাদেরকে বিদায় দেওয়ার জন্য তিনি সামনে অনেক দূর তাদের সাথে গেছিলেন। তো এই পথে কোনো একটা জায়গা দেখাইয়া দিয়া ফেরেশতারা বললেন যে এইখানে আপনার পিতা আদমের কবর, আপনি সালাম করেন। এইটা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়ে বলেছেন। তাহলে আদম আলাইহিস সালামের কবর সিরিয়ার কোনো জায়গায়, এবং আদম আলাইহিস সালাম তো মক্কায় বসবাস করেছেন। তো ওনার ইন্তেকালের পরে ওনাকে কবর দেওয়া হয়েছিল আবু কোবেস পাহাড়ের মাগারাতুল কুনুজে। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন যে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যে আরব অঞ্চলে কেউ থাকবে না, তখন আমি একাই এখানে পড়ে থাকবো, আমার তখন ভালো লাগবে না। কাজে তোমরা যখন সবাই এই অঞ্চল ছেড়ে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে নিয়ে যেও। তো এই ওসিয়ত অনুযায়ী আদম আলাইহিস সালামের লাশকে সেই মাগরাতুল কুনুজ থেকে তুলেছিলেন খিজির আলাইহিস সালাম। এই খিজির সম্পর্কে আপনারা যে কোরআনেই যার ঘটনা, উনি এই লাশ তুলে নূহ আলাইহিস সালামের নৌকায় এই লাশ নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে যখন বন্যা শেষ হলো, তখন বন্যা শেষ হওয়ার পরে ইরাক অঞ্চলে, এখন তো ইরাক সিরিয়া এটা ভাগ ভাগ হয়েছে, ওই সময় কিন্তু ওটা সবই মানে একটা সিরিয়ার ভূমি বা ওটার অন্যান্য নাম, ওখানে অন্যান্য শহর ছিল, সেগুলো আমরা আমাদের যথাসময় আমরা আলোচনা করব। তো এখানে আদম আলাইহিস সালামের কবর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিদায় দিয়া ফিরে আসলেন। এখন ওই ফেরেশতারা এভাবে লুতের কওমের কাছে গেলেন, যাওয়ার পরে তো ওই দিনের বেলায় গেলেন, তো ওই অবস্থাগুলো দেখলেন এবং শেষ পর্যন্ত তার লূত আলাইহিস সালামের বাড়িতে এই 10 জন ফেরেশতা উপস্থিত হলেন। তো এই ফেরেশতা যাওয়ার পরে ফালাম্মা জাআত রুসুলুনা, আল্লাহ বলেন যখন আমার রসুলগণ, মানে রসুল মানে কি, যারা কোনো একটা মানে সংবাদ নিয়ে, কোনো একটা খবর নিয়ে কোথাও যায়, দূত, এই জন্য এই ফেরেশতাদেরকে রসুল বলা হয়েছে, যারা একটা বিশেষ দায়িত্ব পালনের জন্য আল্লাহর আদেশ পেয়ে সেখান থেকে রওনা করে, এই জন্য এদেরকে সবাইকে রসুল বলা হয়েছে। যখন আমার প্রেরিত রসুলগণ, দূতগণ লুতের বাড়িতে আসলো, লুতের কাছে আসলো সিয়া বিহিম, তখন তাদের কারণে লূত আলাইহিস সালাম খুব মানে মলিন হয়ে গেলেন। সিয়া মানে কালো হয়ে যাওয়া, কারণ লোকটার চেহারা কালো হয়ে গেছে। যেখানে আল্লাহ বলেন তখন লূত আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে গেল। ও দাকা বিহিম যারা, এবং তাদের কারণে তার অন্তরটা সংকুচিত হয়ে গেল যে আমি কেমন করব এই মেহমানদেরকে নিয়ে। ওয়াকাল হাযা ইয়াউমুন আসিব, এবং বললেন যে আজকে আমার জন্য এটা অত্যন্ত মুসিবতের দিন, এটা বিপদের দিন।
ওয়াজাহু কওমু ইউহরাউনা ইলাইহি। এই মেহমানরা যখন লূত আলাইহিস সালামের বাড়িতে এসে পৌঁছলেন তখন বেলা শেষ হয়ে গেল, রাত শুরু হলো। তো লূত আলাইহিস সালামের জাতি ওই বাড়ির দিকে, লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ইউহরাউনা ইলাইহি মানে জোরে দ্রুত গতিতে তারা ওখানে আসতে শুরু করলো। ওমিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, আর ইতিপূর্বেও তারা এই অপরাধগুলি করে আসছিল, পুরুষ মৈথুন। ক্বালা ইয়া কওমে, তখন লূত আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন, তিনি বুঝতে পারেন নাই যে এরা ফেরেশতা। তখন বলেন ইয়া কওমে হাউলায়ে বানাতি, হে আমার জাতি, এই দেখো নারী সম্প্রদায়, আমাদের কন্যা সম্প্রদায়, হুন্না আতহারু লাকুম, এই কন্যা সম্প্রদায় তোমাদের জন্য পবিত্র, কাজেই তোমরা কন্যা সন্তানদের কাছে যাও এবং তাদেরকে বিয়ে করো, তাদের সাথে মেলামেশা করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি জাইফি, আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমান করো না, আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? তোমরা বুঝতে পারছো না যে আমার মেহমান, এই মেহমানের অপমান করবে তোমরা? এটা কেমন কথা? কালু, তখন তার জাতির লোকেরা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, আপনি জানেন যে এই কন্যাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই, আমরা কন্যাদের মুখাপেক্ষী না, আমরা এই কন্যা চাই না। ওয়াইন্নাকা লা তাআলামু মা নুরিদ, আপনি ভালোই বোঝেন যে আমরা কি চাই। কত অসভ্য জাত দেখেন। কলু, তখন লূত আলাইহিস সালাম তখন বললেন, লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ, তিনি বললেন যে হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার শক্তি থাকতো অথবা আমি একটা কঠিন খুঁটির কাছে আশ্রয় নিতে পারতাম, তা না কতই না ভালো হতো। তিনি দুঃখ প্রকাশ করলেন যে আমি যদি তোমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারতাম অথবা আমি যদি একটা শক্তিশালী খুঁটির কাছে আশ্রয় নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা যখন আফসোস করে লূত আলাইহিস সালাম বললেন, তখন ওই ফেরেশতারা বলল, ক্বালু, ফেরেশতারা তখন মুখ খুলল, ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক, হে লূত, আমরা আপনার রবের রসুল, আপনার রবের পক্ষ থেকে আমরা দূত। লা ইয়াসিলু ইলাইকা, ওরা আপনার কাছে আসতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতাম মিনাল লাইল, আপনি আবার পরিবার পরিজন নিয়ে রাতের একাংশে বের হয়ে পড়েন এখান থেকে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং আপনার পরিবারে কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়, কিন্তু ইল্লা ইমরাতাক, আপনার স্ত্রী পিছনের দিকে ফিরে তাকাবে এবং সে ধ্বংস হবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, নিশ্চয়ই আপনার স্ত্রীর উপরে ওই বিপদ আসবে যে বিপদ তার জাতির উপরে আসবে। ইন্না মাউদুমুস সুবহ, এই প্রতিজ্ঞা হলো সকালে, ভোর হবে, তারপর এই শাস্তি হবে। এখন লূত আলাইহিস সালাম বলে যে আরও আগে এদের ধ্বংস করেন, ভোর পর্যন্ত অপেক্ষা করা যায় না, যে আরও আগে। তখন ফেরেশতা আলাইসা সববে করিব, এই ভোর কি কাছে না? ভোর তো কাছাকাছি ভোর হবে, এখন আল্লাহ যে সময় দেয় ওই সময়ের আগে পিছিয়ে তো করা আমাদের ক্ষমতা নাই। কিন্তু তারপরও পয়গম্বর তাদের উপরে এতই অসুস্থ ছিলেন, তিনি বললেন যে ভোরের আগে তাদেরকে হত্যা করা যায় না। তো ফেরেশতারা বলল, আলাইসা সববে করিব, আরে ভোর কি কাছে না? ভোর কত আর দূরে? তো এইভাবে ফেরেশতারা বললেন এবং জিবরিল আমিন একটা পাখায় ঝাপটা মারলেন। ঝাপটা মারার সাথে সাথে যারা ওই বাড়ির কাছে আসছিল সবাই অন্ধ হয়ে গেল, কেউ আর দেখতে পাচ্ছে না। তখন এইভাবে কষ্ট করে বাড়ির দিকে যাচ্ছে আর বলছে, লূত, কালকে তোমাকে দেখাই দেবো যে আমরা কি করতে পারি, তুমি আদুরে জাদু করেছ। তো এইভাবে এই শয়তানরা ওখান থেকে পালালো। আর ফেরেশতারা বললেন যে আপনার পরিবারে তাফসীরে যেটা আমরা পাই তাতে ওনার দুইটা কন্যা ছিল, তারা প্রিয় খাঁটি মুসলমান, একটার নাম হলো জাগরাতা আর একটা নাম হলো রিসা। এই দুই মেয়ে আর ওনার স্ত্রীর নাম ছিল ওয়াহেলা। তো এই 3 আর 1 4 এরা ওখান থেকে বের হয়েছিল। আর কোনো তাফসীরে এটাও পাওয়া যায় যে এই 4 জন ছাড়া আরও সামান্য কিছু লোক তার সম্প্রদায়ের মুসলমান ছিল, এটা হতেই পারে, এত কাছে না থেকে দূরেও কেউ থাকতে পারে, এরকম হতে পারে। তো এইটা শিওর, এটা তাফসীরে সব তাফসীরে আছে যে সে নিজে, তার স্ত্রী এবং 2 মেয়ে এদেরকে নিয়ে রাতের এক অংশে তাকে যেখানে যে অঞ্চলে যাইতে বলা হয়েছিল সেই অঞ্চলের যে এখন কি নাম, তাফসীরের নাম লেখা আছে গৌরজাগর। তো এই জায়গায় তাকে মানে পলায়ন করতে বলা হয়েছিল। তো এটা মোটামুটি উনি যেখানে থাকেন ওখান থেকে দক্ষিণ অঞ্চল, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো ওখান থেকে দক্ষিণ অঞ্চলে ছিলেন, বাইতুল মুকাদ্দাস দক্ষিণ অঞ্চলে, এদিকে ওনাকে রাত্রে পালাতে বলা হয়েছিল।
ফালাম্মা যা আমরুনা জাআলা আলিহা সাফিলাহা, আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো তখন আমি তার উপর দিক নিচে করে দিলাম, উপরের দিক নিচে করে দিলাম, মানে উল্টাই দিলাম। জিবরিল আমিন ওদের যে 5টা শহর, এই 5টা শহরে অন্তত 4 লক্ষ লোক বাস করতো। এই পুরা এলাকাটা যেটা আপনার মৃত সাগর, রুদ সাগর, যেটা দেখুন কতখানি জায়গা, এই পুরা এলাকাটা পৃথিবীর ভূখণ্ড থেকে পৃথক করে তারপর উনি বাম হাত দিয়ে এরকম ওইটা আকাশ পর্যন্ত তুলে ওইখান থেকে উল্টে ফেলাই দিয়েছে জিবরিল আমিন বাম হাত দিয়া।